এত আইন হচ্ছে, এত কিছু হচ্ছে, এটা হয় না যে মালিকরা প্রতি বছরে বছরে বাড়ি ভাড়া বাড়াবে। এটা তাদের একটা ট্রেন্ড হয়ে গেছে। এই বিষয়ে একটা আমার মনে হয় যে পদক্ষেপ নেওয়া উচিত। কিছু বাড়িওয়ালারা আছে ভাড়াটিয়াদের উপরে এক ধরনের জুলুম করে যাচ্ছে। বাসা ভাড়া বাড়ানো, প্রতি বছর বাসা ভাড়া বাড়ানো, এটা তাদের একটা ট্রেন্ড হয়ে গেছে এবং এটা এক ধরনের জুলুম করে যাচ্ছে তারা ভাড়াটিয়াদের উপরে। এটার কি কোনো বিচার নাই? এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? কিছু বাড়িওয়ালাদের এই জুলুম থেকে ভাড়াটিয়াদের বাঁচার উপায় কি বলবেন একটু? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, কাছের এবং দূরের দেশ এবং প্রবাসের, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা জানেন আমি বর্তমানে খুব বড় ধরনের একটা ধাক্কা আমার উপরে আসছে। আমাকে অনেক ভাই বোনেরা জানতে চাইছেন যে জান্নাত আপু, আপনি এত সুন্দর একটা এরিয়াতে থাকেন, হঠাৎ করে আপনাকে 2 মাসের সময়ও কিন্তু দেয় নাই আমাকে। 1 তারিখে জানাইছে 30 তারিখে চলে যেতে হবে, কেন আপনাকে বাসাটা ছেড়ে দিতে হয়েছে? প্রথমত আমি আপনাদেরকে আসলে কীভাবে বলবো যে কেন আমাকে বাসাটা ছেড়ে দিতে হয়েছে। আসলে সত্যি কথা কি, কিছু বাড়িওয়ালার আছে এত লোভী, এত লোভ তাদের। আমি যখন এই বাসাটাতে ভাড়া উঠছি তখন 8,000 টাকা ভাড়া ছিল। 8,000 টাকা বাসা ভাড়া, সেটা হইতে হইতে এখন জানুয়ারি মাসে বাসা ভাড়া বাড়াইছে, এটা 20,000 টাকা হয়েছে। জানুয়ারি মাসে 2025-এর জানুয়ারিতে। এখন চলে জানুয়ারি, কত মে মাস চলতেছে। হ্যাঁ, জুন মাস থেকে তাকে 25,000 টাকা করে বাসা ভাড়া দিতে হবে, নাইলে বাসা আমাকে ছেড়ে দিতে হবে। এটা কি জুলুম না? আপনারা বলেন এটা কি জুলুম না? তার একটা বাসা বছরে সে 2 বার বাড়াবে এবং সে কোনো ডিট করবে না। আপনারা জানেন যে বাসা ভাড়া করলে মালিক এবং ভাড়াটিয়ার পক্ষ থেকে একটা ডিট করা হয় যে কতদিন পর উনি বাসা ভাড়া বাড়াবে বা কতদিন ভাড়াটিয়া থাকবে, এরকম একটা ডিট তৈরি করা হয়। উনি নাকি একজন আইনজীবী। উনি কথায় কথায় আমার এটা বলে, আমি একজন আইনজীবী, আমি একজন উকিল। ভাই, তুমি একজন আইনজীবী, তুমি একজন উকিল, ইটস ওকে। তুমি কি আইন জানো না? এর মধ্যে কি আছে যে বাসা ভাড়া বাড়াইতে গেলে বছরে তো 2 বার বাসা ভাড়া বাড়বে না? তারপরও উনি যখন জানুয়ারিতে বাসা ভাড়া বাড়াইলো, 15,000 টাকা বাসা ভাড়া বাড়াইলো। এখন উনি 5 মাস না যাইতে উনি কী করলো, আরও 5,000 টাকা বাড়াইলো। আর শুধু এখানেই না, আমি একজন মহিলা মানুষ, বাচ্চা 2টাকে নিয়ে থাকি। উনি আসলে নানানভাবে আমার উপরে একটা ঝামেলা করতেছিল। উনি মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে বলতো যে আমি বাসাটা দেখতে আসতে চাই। ভাই, আমি মহিলা মানুষ, একা থাকি, আপনার বাসা দেখতে আসার কি আছে? আমি কি বাসাটা নিয়ে চলে যাচ্ছি? এইভাবে উনি আজকে বছর 2 আমাকে খুবই যন্ত্রণা করতেছিল। সব কিছু মিলে এরকম করতেছিল যে আমি অনেক সময় কাছাকাছি থেকেও আমি বলি যে আমি তো বাসায় নাই ভাই, আমি ক্লাসে আছি। আর আপনারা জানেন যে আমি টিউশনিতে থাকি, বিকেল থেকে একদম রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত থাকি না। উনি নানানভাবে আমাকে এত প্রেশারাইট করতেছিল, বাধ্য হয়ে আমাকে আসলে চলে যাইতে হইতেছে। তারপরে উনি যখন 25,000 টাকা বাসা ভাড়া বাড়াবে বলতেছে আমাকে, আমি বললাম যে ভাই, এখনও কোনো বিল্ডিংয়ে 25,000 টাকা বাসা ভাড়া বাড়ে নাই, আপনি 25 কেন, 22 আর 23 চলতেছে। উনি আমারে বলতেছে না, 25,000 টাকাই দিতে হবে আমার বাসায় থাকতে হলে, নাহলে বাসা ছেড়ে চলে যান এবং 30 তারিখে চলে যেতে হবে, আমি বাসা 25,000 টাকায় ভাড়া দিয়ে দিব। মানে এমন একটা ঝামেলা করতেছিল এবং সাথে করে 20-25 জন পুরুষ মানুষ সাথে করে নিয়ে আসছে। আমি কি কথা বলবো? আমি তো, যার সম্মান নাই ওই ধরনের মানুষের সাথে আমার কথা বলার কোনো লজিকই নাই। আমার কথা বলার কোনো লজিকই নাই। শেষ পর্যন্ত নিজের সম্মান বাঁচায় নিজের চলা। সবচেয়ে বেশি খারাপ লাগতেছে, দেশে কি এমন আইন এখনও তৈরি হয় নাই? এত আইন হচ্ছে, এত কিছু হচ্ছে, এটা হয় না যে মালিকরা প্রতি বছরে বছরে বাড়ি ভাড়া বাড়াবে। এটা তাদের একটা ট্রেন্ড হয়ে গেছে। এই বিষয়ে একটা আমার মনে হয় যে পদক্ষেপ নেওয়া উচিত। এই ভিডিওটা যারা দেখবেন তারা একটু শেয়ার করেন। কিছু বাড়িওয়ালারা আছে ভাড়াটিয়াদের উপরে এক ধরনের জুলুম করে যাচ্ছে। বাসা ভাড়া বাড়ানো, প্রতি বছর বাসা ভাড়া বাড়ানো, এটা তাদের একটা ট্রেন্ড হয়ে গেছে এবং এটা এক ধরনের জুলুম করে যাচ্ছে তারা ভাড়াটিয়াদের উপরে। এটার কি কোনো বিচার নাই? এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? কিছু বাড়িওয়ালাদের এই জুলুম থেকে ভাড়াটিয়াদের বাঁচার উপায় কি বলবেন একটু? এই জন্যই আসলে আমি বাসাটা ছাড়তেছি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তো অনেকেই জানতে চাইছেন, আপনাদেরকে যে আজকে জানায় দিলাম। মানে আমি একটা জালিমের জুলুমের শিকার হয়েছি। উপায় ছিল না, যেহেতু ভাড়া থাকি, আমার পক্ষে 25,000 টাকা দিয়ে ভাড়া থাকা কোনোভাবেই পসিবল না, তাই আমাকে চলে যেতে হচ্ছে।
সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।